স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? কি পড়া পাইন? ম্যাথ টেস্টের জন্য রেডি তো? আজকে টেস্ট যে ক্লিয়ার করবে তার মনে করো ভার্সিটিতে চান্স হয়েই গেছে। এই শাখাওয়াত স্যার তোমাদের জন্য সুপারিশ করবে, আর সেখানে তো চান্স না পাওয়ার কোনো প্রশ্নই আসে না। কিরে তুই বললি ওরে? না স্যার, ওই এক্সাম নিয়ে কথা বলতেছিলাম আর কি, ইম্পর্টেন্ট তো অনেক, তাই। এক্সাম নিয়ে কথা বলতেছি রে। জি স্যার। আর এমনি আপনার সুপারিশ ছাড়া চান্স পাওয়া তো ইম্পসিবল স্যার, আর এই জন্যই তো আমরা সবাই আপনার কাছে পড়তে আসি, না কি বলো ভাই লোক? জি স্যার। তোরে তো আমি খুব ভালো করে চিনি, তোর কোনটা তিতা কোনটা মিঠা আমি খুব ভালো করে জানি। সবাই মিলা তাও তারপর দেখবো কার নদীতে কত জল। অনু, তুমি কিন্তু খুব সুন্দর করে পরীক্ষা দিবা, ঠিক আছে? ঠিক স্যার। প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়বা সবাই। কিছু লিখতেছো না কেন? ভাই বুঝতেছি না কি লিখবো। আমি হেল্প করতে পারি, কিন্তু আইসক্রিম কেক দিতে হবে। ওকে ডান, তুমি শুধু আমার 5 মিনিটটা করাই দাও, ব্যাস তাইলেই হবে। কিন্তু স্যার দেখলে তো তোমারও পেপার ক্যান্সেল করে দেবে। আরে ছি, অনু যখন আমাকে এক একটা পেপার দিচ্ছিল না, তখনই বুঝিয়ে দিয়েছিলাম যে আমাদের এই এই সময় শেষ দাও। তুই এত লিখছোস, দেখলি কেন? স্যার আমি পারি তো সব, কালকে রাতে পড়ছিলাম অনেক। আমার ঘাড়টা নেই ওকে স্যার। দিলাম কিন্তু। হ্যাঁ 2 মিনিট স্যার, 2 মিনিট স্যার। এটা তুই 2 ঘন্টা কিছু লিখতে পারছ, তুমি এটা কি লিখবি? আরে স্যার কালকে থেকে 7 দিনের একটা ছুটি পাবা, কিন্তু তোমরা আবার এই 7 দিনের ছুটির মধ্যে মুভি সিরিজ দেখতে বসে যাও। ভার্সিটিতে ভর্তি হওয়ার আগ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো, সবাই কথা বলছো? জি স্যার। আসি তাহলে। ওই কই যাও? তবু ট্রিট দিই, চলো। এখন না, আগে রেজাল্ট দিক, ভালো রেজাল্ট আসুক তারপর। কেমনে? স্যার তো 7 দিনে বন্ধ দিয়ে দিল। টেক্সট দিও। তুই টেস্ট কেমন দিলি? আর এটা কোনো টেস্ট হইলো? সব তো কমন, বাচ্চাদের কোশ্চেন করছে পুরো। আচ্ছা ভালো কথা, তোর ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা কত আসছে রে? 23.65। কিরা তোর কত এসছে? আমার শেট 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 শেট, আমার কোশ্চেন কই গেল? মেবি টিউশনে ফেলে আসছি। আরে মোটা আয় চল। আরে মাথা মোটা, ওই কোশ্চেনের মধ্যে অনুর নাম্বার ছিল। তো কি কোচিং খুললে আবার নিয়ে নিস? আরে গাথা 7 দিনের বন্ধ, আর 9 দিন বাকি ফেস্টিভ্যালের। 2 দিনের মধ্যে শুট না করলে তারপর এডিটিং, ডাবিং, কত কিছু বাকি ভাই। একটু সিরিয়াস না ভাই তোরা? আমি তো মামা সিরিয়াস, আমিও সিরিয়াস। কিরে ভাই কল ধরোস না কেন? কতক্ষণ ধরে কল দিতেছি, খোঁজ পাইছিস কোনো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যালো। আরে মামা তোর এলোমেলো বাদে পাই গেছি মামা, বুঝছিস? কি খোঁজ পাইছিস কোনো? ওরে জোস জোস সুপার। আচ্ছা কালকে দেখা হচ্ছে, চল। ঠিক আছে ডান ডান ডান। আরে বেটা আমার একটু উঁচা কর না। আচ্ছা তুই শিওর এটাই বাসা? আরে বেটা আমি কি শিওর না ভাই কইছি তোরে? ওয়াচম্যানও তো না, যে কথা জিজ্ঞাসা কর। দোস বুঝা দেখ অনু আইসি। এই তোমরা এখানে কি করছো? তুমি কি আমার পিছু করা শুরু করছো? আরে ছিছি, আমরা ওরকম ছেলেই না। আসলে সামনে আমাদের একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল আছে, ওইটার জন্য আমরা একটা শর্ট ফিল্ম বানাচ্ছি। হ্যাঁ তো আমাদের গল্পের জন্য একটা ক্যারেক্টারই দরকার। আর কি? প্লিজ ডোন্ট সে নো, কারণ সেই ক্যারেক্টারের জন্য এখন তো তুমিই পারফেক্ট। আমারে দিয়ে এগুলো হবে না ভাই, বেস্ট অফ লাক। অনু 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 প্লিজ। হ্যাঁ দেখো, অ্যাক্ট্রেস হওয়ার ইচ্ছে আমার দুঃস্বপ্নেও নাই, আর তাছাড়া আমি একটু একা একা থাকতে বেশি পছন্দ করি। আরে এইটাই তো, আমার ক্যারেক্টারটাও এরকম, ওরও সবসময় একা একা থাকতেই পছন্দ। আমার কোনো ইন্টারেস্ট। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার যদি ভালো না লাগে আমি কিন্তু। আরে চিল,
এই টাইমটা যদি তোমার বেস্ট টাইম না যায় না, তুমি আমার নাম ভুলে নাম রেখো। আচ্ছা দেখা যাবে, এখন তোমরা যাও, বাই। চল 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 মামা, সব কিছু রেডি করতে হবে। কাজ আছে আমার। আরে না বেটা, সব চা। ওকে, স্টোরিটা শুরু হবে তোমার ক্যারেক্টারটা দিয়ে। তোমার নাম জুলি। তুমি সবসময় একা একা থাকো, সবসময় ভাবতে থাকো তোমার লাইফে হাসি খুশি থাকার মতো কোনো কারণ নেই। মেইনলি তোমার ক্যারেক্টারটাই গল্পে লোনলিনেসটা রিপ্রেজেন্ট করে, বুঝছো? ওকে, আর মেকআপ? নো মেকআপ, আমার তোমার এই ন্যাচারাল লুকটাই লাগবে, জাস্ট লাইক নেচার। এরপরে তোমার ফোন একটা নোটিফিকেশন আসবে, তুমি ফোনটা দেখলা আর আমরা ট্রানজিশনে চলে যাবো। ওকে আচ্ছা ঠিক আছে। ওকে, ক্যামেরা রোলিং অ্যান্ড অ্যাকশন। কি ভাই, কি শুট করতেছেন আপনারা? শর্ট ফিল্ম, পারমিশন আছে? কিসের পারমিশন? তা শুট করতেছেন, পারমিশন নেবেন না? তো সেটাই তো জিজ্ঞাসা করতেছি ভাইজান, এটা তোমার প্রাইভেট প্রপার্টি না, তো পারমিশনটা কিসের? তো সাহস কর না, তুই তো মুখে মুখে কথা বলতেছিস। এই যে কথা বলতেছেন, কথার জবাব দিতেছি, এখানে মুখে মুখে কথা বলার তো কিছু নেই। আর এক বাপের এক ছেলে, সাহস কমার তো প্রশ্নই আসে না। আমার এলাকা শুট করতে দিব না, কি করবি কর। এই তো বুঝছি, আজ এরা বলাবেন খুদাই জ্ঞান করতে আসছে, চল রে অন্য কোনো লোকেশন দেখে নেবো। হ্যাঁ আজ এরা এই ভাই, এত জায়গা কিছু একটা করো। এ ভাই, নায়িকার সাথে একটা সেলফি তুলতে দিলে চলে যেতাম। কোনো রিয়েক্ট করিস না, থাকলে চলে যাবে। আচ্ছা একটা সেলফি তো তুলতে চাচ্ছে, তুলুক না, তাহলে তো আমরা কাজটা শেষ করতে পারি। কোনো দরকার নেই। কেন দেখেন সবসময় কাউকে ভাব নিয়ে থাকি। ধরো আপু, একটা সেলফি তুলতাম আর কি। হ্যাঁ তুলেন। আপু, বিগ ফ্যান। আপনার নামটা যেন কি? আমার নাম অনু। আপু একটু তাকাবেন? একটু দূর থেকে তুলেন না। আপু সবাই তো তোলে, তো তুলতে দেন না, কি হয় এমন? তিনটা ছেলের মধ্যে একটা মেয়ে, আমরা মনে করছেন কিছু বুঝি না। না কি সিনেমা বানাইতেছেন, আমাদের একটু দেখান। সিনেমা দেখবি না? আয় দেখাই তোর সিনেমা। আরে খাইতুন স্যাম। আচ্ছা তোমাদের কি ওর একটু হেল্প করা উচিত না? হ্যাঁ, উচিত মনে হয়। তাহলে যাও। সিনেমা দেখবি না? টিকিট কেটে দিই, আয় না। আয়। তুমি চাইলে এখান থেকে বাদ দিতে পারো, আমি তোমার আর জোর করবো না। আরে চিল, কোথাও যাচ্ছি না আমি। শত হলো তিনটা ইনোসেন্ট ছেলের ক্যারিয়ার দাঁড়ানোর প্রশ্ন। কি বল? শটটা কিন্তু সেই আসছে, আমি যদি রাইটটা না ধরতাম তাহলে শটটা কেমনে তো আলিত কা। এনো থ্যাংক ইউ। আরে ওর পেমেন্ট আছে, আঙ্গো পেমেন্ট নাই, আমার ফ্রি। বুঝলো না, আমার আঙ্গো পেমেন্ট কই? মাঝে অনেক পলিটিক্স থাকলেও অডিয়েন্সের সাপোর্টে আমাদের শর্ট ফিল্মটাই ফার্স্ট হয়ে যায়। আমাদের সেদিনকার সেলিব্রেশনটার মধ্যে না আমাদের এটা পেয়েছিল। আমার তোমাকে কিছু কথা বলার ছিল। আমার তাহলে তুমি আগে বলো। না, তুমি আগে, লেডিস ফার্স্ট। আর ধুর বলো না। আচ্ছা ঠিক আছে, তুমি আগে এটা বলো যে আমাদের সাথে এই দিনগুলা তোমার কেমন কাটলো? সত্যি বলতে প্রথমে বুঝি নাই যে দিনগুলো এত ভালো কাটবে। এই দিনগুলো সারা জীবন আমার কাছে মেমোরিজ হয়ে থাকবে, থ্যাঙ্কস টু ইউ। আসলে নাকি ঢোক মারতেছো? আরে ধুর বলো না, কি বলবা? সরি, তখন আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না আমি কি করব। হয়তো আরেকবার ভেবে দেখা উচিত ছিল, হয়তো কিছু ভাবাই উচিত হয়নি। কিছু মানুষ আমাদের জীবনে অল্প কিছু দিনেই অনেক বড় জায়গা করে নেয়, আর সেই মানুষটা হঠাৎ করেই নাই হয়ে গেলে বোঝা যায় ইমোশন